This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। 6 দিনের লন্ডন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরের সমস্ত আপডেট TV9 বাংলায়। এই মুহূর্তে লন্ডন থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ চৌধুরী। অনির্বাণদা, মুখ্যমন্ত্রীর বিমান কখন অবতরণ করলো হিথ্রো বিমানবন্দরে, আর এই 6 দিনের এই লন্ডন সফরে ঠিক কি কি কর্মসূচি রয়েছে একটু প্লিজ জানাও আমাদের। আমাদের প্লেনটা যখন টাচডাউন করলো হিথ্রো এয়ারপোর্টে তখন বাজে 6:57। লন্ডন তখন আড়মোড়া ভাঙছে, কিন্তু আমাদের আড়মোড়া ভাঙার টাইম ছিল না, কেননা আমাদের ছুটে চলে গিয়ে চেক ইন করতে হয়েছে সেন্ট জেমস কোর্ট লন্ডনে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং আমরাও সেখানে গিয়ে উঠেছেন চিফ সেক্রেটারি মনোজ পান্ত, উঠেছেন ইন্ডাস্ট্রি সেক্রেটারি বন্দনা যাদব এবং বেশ কয়েকজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তো আড়মোড়া কেন ভাঙতে পারছি না আমরা, কারণ আমাদের প্রচুর ব্যস্ততা। আজকে অত্যন্ত গোপন সমস্ত ছোট ছোট মিটিং হবে, তার সেটা প্রকাশ্যে সেগুলো আসবে না, কারণ মঙ্গলবার দিন আছে শিল্প বৈঠক। সেই শিল্প বৈঠকের প্রিপারেটরি মিটিংগুলো আজকে সমস্ত সারাদিন ধরে হবে। তো কালকে কি আছে? কালকে একটা খুব ইন্টারেস্টিং ফাংশন। ভারতের হাই কমিশন মমতা ব্যানার্জির সম্মানার্থে একটা ভোজসভার আয়োজন করেছে। সেখানে লন্ডনের সমস্ত গুণীজন, বিশিষ্ট শিল্পপতিরা আসবেন, মমতা ব্যানার্জি হয়তো ভাষণে দেবেন। পরশু দিন আছে খুব ইম্পর্টেন্ট শিল্প বৈঠক, BGBSA বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। আপনারা জানেন যে সেখানে প্রচুর ইন্ডিয়া বেঙ্গল পার্টনারশিপের প্রচুর কথা হয়েছে। তো সেইগুলোকেই ক্যারি ফরওয়ার্ড করার জন্য এই মিটিং। তারপরের দিন কি আছে? তারপরের দিন আছে G2G B2B বিজনেস। যারা শিল্পপতি এসছেন তারা এখানকার শিল্পপতিদের সঙ্গে কথা বলবেন, গভর্নমেন্ট মানে আমাদের স্টেট গভর্নমেন্টের যারা রিপ্রেজেন্টেটিভ এসছেন তারা কথা বলবেন এখানকার গভর্নমেন্ট অফিসিয়ালদের সাথে। এবং 27 তারিখ হচ্ছে সব থেকে বহু প্রতীক্ষিত যে ইভেন্ট, মমতা ব্যানার্জি বক্তৃতা দেবেন অক্সফোর্ডের কেলগ কলেজে। কি বলবেন, কি নিয়ে বলবেন সেটা আপনাদের জানাতে থাকবো। আপাতত এই থাক, আমি রেগুলার লন্ডনে মমতা ব্যানার্জির সমস্ত আপডেট দিতে থাকবো। অনেক ধন্যবাদ অনির্বাণদা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অনির্বাণ চৌধুরীর সঙ্গে, এবং লন্ডন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব আপডেট আপনাদের সামনে সবার আগে আমরা তুলে ধরবো। আমরা অঙ্গীকারবদ্ধ। লন্ডন সফরে মুখ্যমন্ত্রী 6 দিনের সফর আপনারা জানেন, এবং কর্মসূচি একেবারে ঠাসা। গতকাল সন্ধ্যায় কলকাতা থেকে রওনা হয়ে আজ হিথ্রো বিমানবন্দরে তিনি নেমেছেন। লন্ডনে মুখ্যমন্ত্রীর কি কি প্রোগ্রাম থাকছে, তার এই সফরের জন্য আমরা ঠিক কি আশা করতে পারি সব কিছুই আপনাদের জানাবো। মুখ্যমন্ত্রীর বিলেত যাত্রার সব খবর, সব ছবি সবার আগে আপনারা TV9 বাংলাতেই দেখতে পাবেন, যেরকমটা আপনাদের বলছিলাম। আর এই যাবতীয় খবর দেবেন অনির্বাণ চৌধুরী, ছবি দেখাবেন তুষার ঘটক। একসময় ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী ছিল কলকাতা। আজও এ শহরের বুকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেসব স্মৃতি। শিক্ষা সংস্কৃতি থেকে ব্যবসা বাণিজ্য, ব্রিটেনের সঙ্গে বরাবরই কলকাতার নিবিড় যোগাযোগ। গত মাসে বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে হাজির ছিলেন বিলেতের প্রতিনিধিরা। শিল্প সম্মেলনে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে রাজ্য সরকারের শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বানানো নিয়ে মৌ স্বাক্ষরিত হয়। কৃষি, পরিকাঠামো, মানব সম্পদ উন্নয়ন, গবেষণা ও দূষণমুক্ত জ্বালানির ব্যবহারের মতো নানা ক্ষেত্রে তারা বাংলায় কাজ করতে চান বলে জানিয়েছেন ব্রিটেনের প্রতিনিধিরা। পথ শিশুদের জন্য কলকাতা পুলিশের নবদিশা স্কুলে ফুটবল শেখানো, স্কুল টিচারদের জন্য ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে ইংরেজি ভাষার প্রশিক্ষণ, সদ্য পাশ করে বেরোনো ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের দক্ষতা বাড়াতে মাইক্রোসফট ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগ। এবারের বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের পর গত 1.5 মাসে বাংলা ব্রিটেনের হাতে হাত ধরে চলা অনেকটাই এগিয়েছে। আর শিল্প সম্মেলন যেখানে শেষ হয়েছিল, অনেকটা সেখান থেকেই যেন শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর এই লন্ডন সফর। বিমানে ওঠার আগে কলকাতা বিমানবন্দরে বিশ্ব বাংলার স্টোরে যান মুখ্যমন্ত্রী। সেখানে রাখা দুর্গা প্রতিমার কপালে পরিয়ে দেন লাল টিপ। যেহেতু আমাদের অনেকগুলো বিজনেস মিটিং, অক্সফোর্ডের ভাষণ থেকে শুরু করে অনেকগুলো প্রোগ্রাম আছে, ইন্ডিয়ান এম্বাসি, সেই জন্যই আমাদের যেতে হচ্ছে। বাট খুব হেক্টিক হয়ে গেল,
মাত্র 4টে দিন মাঝে টাইম থাকবে, তার মধ্যে আমাদের যাতায়াত করতে দিন রাত দুটোই লাগছে, কারণ টাইম অ্যাডজাস্ট করতে হোল নাইট জার্নি করতে হবে, এবং আসার দিনও মধ্যরাতে এসে পৌঁছবো, আমরা সকালে এসে পৌঁছবো দুবাই থেকে সন্ধ্যেবেলা এসে বিকেলের ফ্লাইট ধরে। সুতরাং 2 দিন যাতায়াতে ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্য এই অসুবিধে। আমরা তো অনেক চেষ্টা করছি, দেখা যাক। সোমবার 24শে মার্চ লন্ডনে ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পরের দিন মঙ্গলবার 25শে মার্চ রয়েছে বাণিজ্য সম্মেলন। বুধবার 26শে মার্চ সরকারি স্তরে বাণিজ্য বৈঠকের দিন ঠিক হয়েছে। বৃহস্পতিবার 27শে মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী, অংশ নেবেন আলাপচারিতায়। প্রশাসন উন্নয়ন ও জনকল্যাণের লক্ষ্যে বাংলায় সরকার চালানোর অভিজ্ঞতা অক্সফোর্ডে বলবেন মুখ্যমন্ত্রী। কেলক কলেজের প্রেসিডেন্ট ও অক্সফোর্ড ইউনিভার্সিটির ভিসি প্রফেসর জনাথন মিশি এবার কলকাতায় শিল্প সম্মেলনে এসেছিলেন। তাঁর আমন্ত্রণেই অক্সফোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের আয়োজন করা হয়েছে। কেলক কলেজ কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর ভাষণ অনলাইনে সম্প্রচারের ব্যবস্থা করেছে। পরের দিন আগামী শুক্রবার লন্ডন থেকে মুখ্যমন্ত্রী কলকাতা রওনা হবেন বলে ঠিক রয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।